আর এরপর চলে এসেছি একটা পিওরলি প্রেমের কবিতায়। গোপাল দাস, সিঙ্গুর জলাঘাটা, হুগলি থেকে। ওর অপেক্ষায়। এই অপেক্ষা ব্যাপারটা কিন্তু প্রেমে একদম মানে মাস্ট, থাকতেই হয়। ওটা না থাকলে ঠিক রিলেশনশিপটা জমে না। তো চলো না আজকে কি লিখছেন গোপাল বাবু একটু দেখি কবিতায়। ওর অপেক্ষায় চেয়ে আছে পথ, সময়ের বিবর্ণ ধুলোমাখা দুপুর, নির্জন রাত, একাকী সময় কঠিন, চোখে মুখে হাজারো স্বপ্ন ইচ্ছারা ছুটে বেড়ায় জীবনের আকাশে। অনন্ত বছরের অপেক্ষায় ভেবাচাকা মন চকিত, বিস্মিত, আতঙ্কিত, করুণ দুর্দিনে হৃদয়। তবুও এক বিন্দু আশার আলোয় প্রকৃতি আলোকিত, উজ্জ্বল, আনন্দিত, মুখরিত, প্রস্ফুটিত কমল কামিনী। ওর অপেক্ষায় দু চোখ চাতক পাখি, মন আশাবাদী, বিশ্বাস ভরসায় অটুট। একদিন আসবে নতুন সূর্য, নতুন ভোর, নবনব সাজে প্রকৃতির কোলে এক নববোধ। গোপাল দাস, সিঙ্গুর জলাঘাটা, হুগলি। আমি যতটুকু দেখছি খুব অপেক্ষায় দিন গুনছেন আপনি, আর সেই অপেক্ষার আশ্বাস নিজেকেই আলোকিত করছেন সেই আশ্বাসে। বেশ ভালো লাগলো যে মানুষ অনেক সময় তার আশার মধ্যে দিয়েই বেঁচে থাকে। হাজারো স্বপ্ন, হাজারো ইচ্ছা, এই যে স্পিড, এই যে গতি, সব কিছু যেন সেই আশার উপরে নির্ভর করে। অপেক্ষাটাও এক ধরনের ঠিক সেই আশার মতোই। যেমন করে এই যে কঠিন একটা গরমের মধ্যে, এই পয়লা জ্যৈষ্ঠ, আজকে প্রচণ্ড গরমের মধ্যে অপেক্ষায় আছি আমরা, বর্ষাকালের অপেক্ষায়। শান্তিনিকেতনের মানুষ বর্ষাকালকে অন্য রকমভাবে এনজয় করে। আমরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গবাসী অপেক্ষা করছি কখন প্রকৃতি স্নান করবে, আমরা একটুখানি শান্ত হব।